একসময় তৃতীয় লিঙ্গের বেশে করতেন চাঁদাবাজি, তবে অনুশোচনার পর চাঁদাবাজি ছেড়ে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মঈনুদ্দিন। বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ছেড়ে সংসারী হয়েছেন মঈনুদ্দিন। করেছেন বিয়ে, হয়েছেন 3 সন্তানের জনক। হঠাৎ মঈনুদ্দিনের এমন পরিবর্তনে অবাক এলাকাবাসী। খুব সাদরে মঈনুদ্দিনকে গ্রহণ করে নিয়েছেন তারা, এমনকি করছেন প্রশংসাও। কষ্ট করিয়া দীর্ঘদিন থাকি, প্রায় 25 বছর থেকে হাঁস পোষে, মোটামুটি সেইরকম ভালোই চলছে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার বাসিন্দা মঈনুদ্দিন একসময় স্বাভাবিক জীবনের পাশাপাশি বিভিন্ন প্রলোভনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়েছিলেন। সহজে অর্থ পাওয়া যায় বলে এই দলের সাথে দীর্ঘদিন অতিবাহিত করেন তিনি। মানে বলবো না আমরা কিভাবে চলে না করবে, আমার ফ্যামিলি নিয়ে আমরা কিভাবে যায় আয় উন্নতি করি, খাইটাই বেড়াই, কোনো আমরা হ্যাঁ যাই না। আমার মনে হয় আমরা চলি, কষ্টর উপরে চলছি। এখন আমরা সমাধান নিয়ে বাড়ি থেকে বুঝিয়ে কাজ করি। মানে মানুষে এটা জগৎ পড়ে, উনি যদি থাকতে পায় আমরা থাকতে না পাই, এইরকম মানুষ আলোচনা করে, তার ভিতরে দিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু এই পরিচয়ের মানুষগুলোর আচরণ এবং মানুষের বিরূপ মনোভাব মঈনুদ্দিনকে কষ্ট দিত। ফলে একসময় সিদ্ধান্ত নেন এই সঙ্গ ছেড়ে দেয়ার। যেই কথা সেই কাজ। হঠাৎ একদিন চলে যান বাড়িতে, সেখানে উদ্যোক্তা হিসেবে শুরু করেন হাঁস পালন। মানুষ গবেষণা করলো তো আমার সেটা দেখার দরকার নেই, আমার তো ওটা বলার দরকার নেই। আমার যা কিছু করি না করি সেটা আমরা নিজে নিজে ব্রেন খাটে করি, তাও সেটা আমি বুঝতে দিইনি, কাউ ওটা কইও না। আমার মনে যেটা আছে, আমরা জন্ম মৃত্যুর কাল থেকেই আমার জন্ম থেকেই আমরা চলছি এই পথে। যা কিছু ইনকাম করি, সব লেখাপড়া করি, নিজে যা 2-1 শতক মারি আবাদ কৃষি করি, এইভাবে আমরা চলি। মানুষ যদি গবেষণা করে, আমরা যদি থাকতে পায়, এমন করি আবাদ করি, এমন করে চলিয়ে যে খাবার পায়, তা আমরা কি? সেই হাঁস পালন করে মঈনুদ্দিন এখন স্বাবলম্বী। বিয়ে করে 3 সন্তানের জনকও তিনি। এছাড়াও সমাজের সম্মান নিয়ে বেশ মাথা উঁচু করে বাঁচতে পারছেন বলে জানান তিনি। আমাকে তাহানি উপরে মানে ভাড়া বানাইব, ওদের উপরে দিয়ে আমি চলছি। আমার কোনো বেড়ে কোনো ধান্দা নেই, কোনো আলোচনা আমি করি না কারোর সাথে। এদিকে মঈনুদ্দিনের মতো অনেকেই এখন এই পেশা ছেড়ে করছেন চাকরি, কেউ বা করছেন ছোট ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন। এই সম্প্রদায়ের মানুষ ইচ্ছে করলেই স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন বলে দাবি মঈনুদ্দিনের।